আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চুষি পিঠা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের তৈরি করে দেখাবো। আটা, ময়দা, চালের গুঁড়ি কোনোটাই লাগবে না, শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আজকে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। তো তার জন্য আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। তো সুজিটা আমি পাউডার করে নেব। তো এখানে সুজির পাউডারটা হয়ে গেছে, আর একটু দানা দানা ভাব থাকলেও অসুবিধা নেই। চুষি পিঠা আমরা অনেক রকমভাবে খেয়েছি, তো আজকে চুষি পিঠাটা একদম সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করে দেখাবো। তো এখানে দেখুন বন্ধুরা, একটা কড়াই নিয়েছি আর গ্যাস চুলার মধ্যে অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো 1 কাপ সুজিতে 2 কাপ দুধ একদম পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, আর দুধটাকে হালকা গরম করে নিতে হবে। হালকা যখন গরম হয়ে আসবে অল্প অল্প সুজি দিতে থাকবো। সুজির যে আটাটা করে রেখেছিলাম সেটা দিতে থাকবো, নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে হবে না, তাহলে দেখবেন সুজির দলা পেকে যাচ্ছে। আর এই পর্যায়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। নাড়তে নাড়তে দেখুন একটা সুন্দর ডো তৈরি হতে শুরু করে দিয়েছে। আর এই সুজির ডোটা খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো এইভাবে নাড়তে থাকবো আর দেখবেন সুজির ডোটা হালকা শক্তই পরিণত হয়ে যাবে। যেহেতু এটা সুজিতে তৈরি করছি, সুজিটা কিন্তু টেনে নেবে। এই যে হালকা নরম ভাব আছে, এটা কিন্তু পরে থাকবে না ঠান্ডা হয়ে যাবার পরে। তো আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। সুজির যে একটা কাঁচা ভাবটা থাকে সেটাও কিন্তু থাকবে না, আর ভালো করে দুধটা কিন্তু টেনে নেবে সুজির মধ্যে। আর এখানে দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না, আর সুজির ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো হালকা ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে মেখে নেব। আর খুব বেশি ঠান্ডা করা যাবে না, তখন দেখবেন অতিরিক্ত শক্ত হয়ে যাবে। তো হালকা গরম অবস্থাতেই আমি একটা ডো তৈরি করে নেব, আর ভালো করে মেখে নিতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, যেহেতু গরম আছে। তো হালকা গরম হয়ে যাবার পরে আমি হাতে করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এই চুষি পিঠাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, আর খুবই সহজ। কিন্তু এই সব জিনিসগুলো আমাদের ঘরের প্রত্যেকেরই কিন্তু থাকে। আপনারা যখন তখন কিন্তু এই চুষি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে দেখুন একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিয়েছি, তা থেকে আমি একটু বল করে কেটে নিলাম। এবার 2 হাতের তালুতে লম্বা করে নেব। তো চুষি পিঠা অনেকে অনেক রকমভাবে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবেই তৈরি করলে একটু সুবিধা হয়। তো এখান থেকে আমি একদম ছোট ছোট করে নিয়ে দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে 2 হাতে মিলে কিন্তু চুষি পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমরা ছোট থেকে এভাবেই দেখে এসেছি, বা এভাবেই আমি বানাই। তো এটাই আমার কাছে সুবিধা হয়। তো এভাবেই আমি বাকি যে চুষি পিঠাগুলো আছে তৈরি করে নেব। আর এইভাবে কিন্তু ছোট ছোট বানাতে গেলে অনেক বেশি সময়ও লেগে যায়। তো এখানে দেখুন বন্ধুরা, প্রায় চুষি পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি তৈরি করে নিয়েছি, তবে অনেকটা সময় লেগেছে এই কটা বানাতে গিয়ে। তো এই চুষি পিঠাগুলো 2-3 জনে মিলে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে পিঠাগুলো যে আমি তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু অনেক আটা চলে যেতে পারে, গুঁড়ো আটা। তো এটাকে আমি একটু ঝেড়ে নেব, বা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব। নিচেই যে আটা গুঁড়োগুলো আছে সেগুলো দেখুন বেরিয়ে যাবে, নয়তো ভাজার সময় দেখবেন তেলটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, আর তেলটা দেখবেন কালো হয়ে যাবে। এর মধ্যে যে এক্সট্রা আটাটা আছে সেটা আমি বের করে নিচ্ছি এইভাবে। তো এটা এখানে রেডি হয়ে গেছে। তো এবারে আমি ভেজে নেব। ভেজে নেবার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, আর তেলটা একটু বেশিই লাগবে এই পিঠাটা ভাজার জন্য।
তো এবারে আমি পিঠাটা দিয়ে দেব। প্রথমে একটা দিয়ে চেক করেছিলাম যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কি না। তো আমি দুইবারে দিয়ে পিঠাগুলো ভাজবো, আর তেলে দেওয়ার সাথে সাথে নাড়বেন না, ভেঙে যেতে পারে। তো এখানে পিঠাগুলো দেওয়ার পরে দেখুন প্রত্যেকটি পিঠা কিন্তু তেলের ওপরে ভেসে উঠছে। আর এই পিঠাটা খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজা যাবে না, হালকা সাদা অবস্থাতেই কিন্তু ভেজে নিয়ে তুলে নিতে হবে, আর কালার করলে দেখতে ভালো লাগবে না। আর এই পিঠাগুলো তেলের ওপর ভেসে উঠলেই বুঝতে হবে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো করে নিয়ে আমি তুলে নেব, আর বাকি যে পিঠাগুলো আছে এগুলোও কিন্তু আমি সেমভাবেই ভেজে নেব। তো এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো আছে এগুলো আমি ভেজে নেব। তো এখানে পিঠাগুলো তেলে দেবার সাথে সাথেই কিন্তু নাড়া যাবে না, হালকাভাবে একটু কড়াইটা নিয়ে নাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো চাড়িয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে তেলের দিকে উঠে যাচ্ছে। এখানেও দেখুন পিঠাগুলো সেমভাবেই ভেজে নিচ্ছি। আর এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকের পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এই তো এখানে পিঠাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। তো এবার চিনি শিরাটা তৈরি করে নেব। তো চিনি শিরা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি 2 কাপ মতো পানি, আর 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তো ফ্লেভারের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাইচি। এলাইচিগুলো একটু ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এখানে চিনি শিরাটা খুব বেশি কিন্তু মোটা হবে না, হালকা পাতলা মতো হলেই হবে। আর চিনি শিরাটা এখানে দেখুন হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাস চুলোটা বন্ধ করতে ভুলে গেছি। আপনারা যখন পিঠাগুলো তৈরি করে দেবেন চিনি শিরার মধ্যে, হালকা চিনি শিরাটাকে কী করবেন ঠান্ডা করে নিয়ে তারপরে পিঠাগুলো দেবেন, নয়তো ভেঙে যাবে। অতিরিক্ত গরমে দিলে পিঠাগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি শিরাটা হালকা করে নিয়ে তারপরে দেবেন। এখানে দেখুন পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য, যেহেতু চিনি শিরাটা গরম আছে অল্প সময় রাখলেই কিন্তু হয়ে যাবে। একদম নতুন একটি রেসিপি। আর এখানে দেখুন চুষি পিঠাগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে, একটুও কিন্তু নেই। আর ফুলে দেখুন ডবল হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।